এতগুলি স্বাস্থ্যবান কলেজে পড়া শিক্ষিত যুবক এক মুমূর্ষ বৃদ্ধকে ঘিরে কাশীপুরের বাগানবাড়িতে মাসের পর মাস পড়ে থাকছে। কেন কেন তাদের এই কৃচ্ছ সাধন? অনেকেরই বাবা মায়ের প্রবল আপত্তি, তবু এদের বাড়িতে মন টেকে না। এখানে ছুটে আসে কিসের টানে? এদের কয়েকজন প্রেসিডেন্সি সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ছে, সংস্কার মুক্ত মন নিয়ে মুক্ত চিন্তার অধিকারী হয়েছে। এই যুবা বয়স পৃথিবীর দিকে পূর্ণ দৃষ্টিতে অবলোকনের বয়স। বাসনা পুষ্প বিকশিত হয় সহস্র পাপড়িতে। রূপ ও সৌন্দর্য উপভোগেরও এই তো বয়স। যৌবনে মানায় বিদ্রোহ, যৌবনে মানায় নিজস্ব পথ খোঁজার তেজ। আর এই যুবাবৃন্দ ব্যাকুল হয়েছে ঈশ্বর উপলব্ধির জন্য, ধর্মীয় সাধনায় সম্পূর্ণরূপে আত্মনিয়োগের জন্য এরা উদ্যত। বয়সোচিত সমস্ত প্রবৃত্তি এই চেষ্টা কি স্বাভাবিক? ঈশ্বর তো বহু হাজার বছরের প্রাচীন, তাঁর স্বরূপ বোঝার চেষ্টাও তো চলে আসছে বহু যুগ ধরে। নরেন, রাখাল, নিরঞ্জন, শশী, যোগিনের মতন তরুণেরা সে পথে যাওয়ার জন্য ঘর ছাড়া হলো কেন? রামদত্ত, সুরেন মিত্তির, বুড়ো গোপাল ঘোষ, বলরাম বসু, মহেন্দ্র গুপ্ত, গিরিশচন্দ্র ঘোষের মতন বয়স্ক সংসারী ভক্তরা কোন টানে আসে তা বোঝা যায়। এরা বিষয়ী লোক, অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসে পৌঁছেছেন জীবনের মধ্যাহ্নে। কেউ ভোগ বিলাসে মত্ত থেকেও মাঝে মাঝে বিবেক দংশন অনুভব করেন, কেউ বা নিছক সাংসারিক পরিপূর্ণতাতে সন্তুষ্ট না হয়ে এখন পরমার্থ খুঁজছেন, কেউ বা কিছু কিছু পাপ থেকে মুক্ত হওয়ার জন্য একজন গুরুকে অবলম্বন করতে চান। রামদত্ত ডাক্তার, সুরেন মিত্তির সাহেব কোম্পানির বড় চাকুরে, বলরাম বসু জমিদার, গিরিশচন্দ্র ঘোষের মতন সুরেন মিত্তিরও মদ্যপ এবং প্রায়ই রাত অতিবাহিত করেন বেশ্যালয়ে। এই উদ্ধত স্বভাবের মানুষটি বন্ধু রামদত্তের সঙ্গে প্রথমবার দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দর্শন করতে যাওয়ার আগে বলেছিলেন, গিয়ে যদি দেখি মানুষটা ভণ্ড, তাহলে কান ধরে হিড়হিড় করে টেনে আনব। ঠাকুরের বিচিত্র ব্যক্তিত্ব এবং মধুর স্বভাবে এরা একে একে মুগ্ধ এবং পরম ভক্ত হয়েছেন। এরা গুরু খোঁজার জন্য ব্যাকুল ছিলেন, পেয়েছেন একজন আদর্শ গুরু। ঠাকুর এদের যার যার পেশা, বৈষয়িক কাজকর্ম কিংবা সংসার কিছুই ত্যাগ করতে বলেননি। এমনকি সুরেন এবং গিরিশকে মদ্যপান করতেও নিষেধ করেননি, শুধু বলেছেন মদ্যপানের সময় মায়ের কথা স্মরণ করতে। তিনি ওদের আশ্বস্ত করার জন্য বলেছেন, এরা আরও কিছুদিন ভোগ করুক, ভোগ কেটে গেলে একেবারে খাঁটি হয়ে যাবে। এনারা সবাই রামকৃষ্ণ পরমহংসদেবের সেবক। রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার অন্যান্য শিষ্যদের জন্য এনারা অর্থ সাহায্য করেন, তার চেয়ে বেশি কিছু এদের ত্যাগ করতে হয়নি। কিন্তু নরেন, রাখাল, নিরঞ্জনদের মনোভাব অনেকেই বুঝতে পারে না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা ভাবে এই ছোড়াগুলো এমন হা হা করে ঘুরে বেড়াচ্ছে কেন? এদের জীবন কত সম্ভাবনাপূর্ণ, অথচ এরা যে এরই মধ্যে সব কিছু ত্যাগ করে বসে আছে। এরা ঈশ্বর উপলব্ধির জন্য ব্যাকুল, কিন্তু ঈশ্বর কি কখনো আভাসে ইঙ্গিতেও জানিয়েছেন যে 22-23 বছরের যুবকেরা দেশের চিন্তা, সমাজের চিন্তা, নিজের প্রিয়জনদের চিন্তা ছেড়ে শুধু তাঁর চিন্তাতেই মগ্ন হয়ে থাকুক? ওটা কি ঈশ্বরের সৃষ্ট এই প্রকৃতির নিয়ম বিরুদ্ধ নয়? তাহলে কি প্রকৃতপক্ষে ঠিক ঈশ্বরের টানে নয়, এরা ঘরছাড়া হয়েছে শুধু একজন মানুষের টানে? ঈশ্বরকে চোখে দেখা যায় না, কিন্তু যে মানুষকে চোখে দেখা যায় অথচ কিছুতেই যাকে বোঝা যায় না, অন্য হাজার হাজার মানুষের সঙ্গে কিছুতেই যাকে মেলানো যায় না, যার জীবন জলের মতন স্বচ্ছ অথচ রহস্যময়, যার ব্যবহারে মিশে আছে নিঃস্বার্থ ভালোবাসা আর মায়া, তার টান বড় মর্মভেদী।
রামকৃষ্ণ পরমহংসদেব পুরোপুরি গৃহী নন, অথচ গার্হস্থ্য জীবনের অনেক খবর রাখেন। কোন জিনিসের কি বাজার দর তা পর্যন্ত তাঁর জানা। একটা কম্বলের দাম শিকে নাকি 1.5 টাকা হতে পারে তাও বলে দেন ভক্তদের। কার পেটের ব্যামো, কার বাড়িতে অশান্তি তা নিয়েও তিনি উদ্বিগ্ন। তিনি পুরোপুরি সন্ন্যাসীও নন। পরমহংসদেব সাধুর মতন তিনি নির্জন গুহাবাসী হতে চাননি। তার ছোটখাটো লোভ আছে। জিলিপি খেতে বড় ভালোবাসেন, থিয়েটার দেখতে যান, সরল মাধুর্যমাখা কিশোরদের কোলে বসিয়ে আদর করেন। একবার রূপ বাঁধানো গড়গড়ায় তামাক খাবার স্বাদ হয়েছিল তার। পরমহংসদেব সাধু হয়েও সংসারে রইলেন, অথচ নিজের প্রতিষ্ঠা প্রতিপত্তি কিংবা বিশাল এক শিষ্য সম্প্রদায় গড়ে তোলার দিকেও যে তার ঝোঁক নেই সে কথাও ঠিক। নিজের জন্য তিনি কিছুই চান না। ঠিক এইখানেই তার পরম বৈরাগ্য। অথচ যে কয়েকজন ভক্ত তার ব্যক্তিত্বের টানে ছুটে এসেছে, যারা তাকে ঘিরে থাকে, তাদের সকলের প্রতি ঠাকুরের অসম্ভব স্নেহ মায়া। এই মায়ার টান কিছুতেই ছিন্ন করা যায় না। 22-24 বছরের এই কয়েকজন যুবক বাবা মাকেও ছেড়ে ঠাকুরকে ঘিরে রয়ে গেল। একটা একটা করে ছিঁড়ে ফেলতে লাগলো সাংসারিক বন্ধন। ভোগ, বিলাসিতা, আরাম, নারী সান্নিধ্য ইত্যাদি সাংসারিক আসক্তি থেকে মুক্ত হয়ে তারা আসক্ত হয়ে পড়ল ত্যাগ ও বৈরাগ্যে। এও একটা তীব্র নেশা। দোতলার ঘরটিতে রয়েছেন ঠাকুর। রোগের যন্ত্রণায় অধিকাংশ সময় তাকে শুয়েই থাকতে হয়। শরীরটা শুকিয়ে ছোট্ট হয়ে গেছে। দেখা যায় বুকের পাঁজরা, জিরজির করছে হাত দুখানি। এক একদিন এত দুর্বল হয়ে পড়েন যে দুদিক থেকে দুজন ধরে না থাকলে তিনি বাহ্যি করতে যেতে পারেন না। আবার এক একদিন নিজেই তুত্তুর করে ঘরের মধ্যে ঘুরে বেড়ান। গলা দিয়ে মাঝে মাঝেই বমি আর পুঁজ বেরিয়ে আসে। অসহ্য ব্যথা। তারই মধ্যে গুনগুনিয়ে গান গেয়ে ওঠেন মাঝে মাঝে। নিচের তলায় 12-14 জন যুবক শিষ্য অনেক সময় হুড়োহুড়ি দাপাদাপি করে। গুরুর অসুস্থতার জন্য তারা কাতর, কিন্তু সব সময় বিষণ্ণ ও মুখ ভার করে থাকা যৌবনের ধর্ম নয়। তারা চেঁচিয়ে গান গায়। কোনো একজনের রসিকতায় অট্টহাসিতে ফেটে পড়ে সবাই। কখনো ওদের সমবেত গান শুনে ওপর থেকে ঠাকুর বলে ওঠেন, ওরে ওদের থামতে বল না, আমি এদিকে মরতে বসেছি আর ছোড়াগুলো আমোদ করছে। তারপরই আবার ওদের ওপরে ডেকে আনতে বলেন। বকুনি দেবার বদলে ফিক করে হেসে বলেন, এক জায়গায় সুর ভুল হচ্ছিল কেন, আমার সামনে গান কর। মহেন্দ্রলাল সরকার মূল ডাক্তার হলেও আরও বহু ডাক্তার, কবিরাজ, হেকিমের আনাগোনার বিরাম নেই। কেউ বলে গলা দিয়ে ঘি ঢালতে, কেউ দেয় হরিতাল ভস্য, কেউ বলে হরিতকি চিবিয়ে খেতে। যে যা বলে ঠাকুর মেনে নেন। এক এক দিন মনে হয় আজই বুঝি ঘনিয়ে আসবে শেষ মুহূর্ত। উদ্বেগ উৎকণ্ঠায় সবাই বাক শূন্য। আবার পরদিনই ঠাকুর সমস্ত জ্বালা যন্ত্রণা দমন করে সহাস্য সুন্দর। ঘনিষ্ঠ শিষ্যদের পরিমণ্ডলে তিনি মেতে ওঠেন নানান আলোচনায়। তারপর গানের পর গান। গানের মধ্যেই যেন রয়েছে সমস্ত তত্ত্বের নির্যাস। বয়স্ক সংসারী ভক্তদের প্রতি তেমন আগ্রহ নেই ঠাকুরের। এই তরুণ ভক্তদের পবিত্র ঝলমলে মুখগুলি দেখে তিনি যেন নবজীবন ফিরে পান। গান গাইতে গাইতে নরেনের চোখ জ্বালা করে ওঠে। সে বাইরে ছুটে চলে যায়। ঠাকুর যখন একটু ভালো থাকেন তখনই নরেনের বুক বেশি করে মোচড়ায়। তখন মনে হয় এমন মানুষটি তাদের ছেড়ে চলে যাবেন। ইনি কোনো অনাচার করলেন না, পাপ করলেন না, তবু কেন এমন কাল ব্যাধি তাকে ধরল? সৃষ্টিকর্তার এ কি অবিচার!
নরেন সহজে নরম হয় না। লোকের সামনে অশ্রু বিসর্জন করার প্রশ্নই ওঠে না। রাখাল বা অন্য কেউ কান্নাকাটি করলে নরেন তাদের সান্ত্বনা দেয়, কিন্তু একদিন সে আর নিজেকে সামলাতে পারল না। একদিন রাত্রিবেলা নরেন্দ্রনাথ বাড়ির বাইরে গিয়ে রাম রাম বলে চিৎকার করতে থাকেন। ঠিক চিৎকার নয়, বুক ফাটা আর্তনাদ। সেই আর্তনাদ শুনে বেরিয়ে আসেন অনেকে। নরেন বাগানের চারধারে দৌড়তে শুরু করেন। কয়েকজন গিয়ে নরেনকে ধরার চেষ্টা করে, কিন্তু বলশালী সেই যুবাকে আটকানো সহজ নয়। নরেন্দ্রনাথ রাম রাম করতে করতে দৌড়তে লাগলেন ঘণ্টার পর ঘণ্টা, যেন সে সেই ডাকে আকাশ ভেদ করে দিতে চায়। রামরূপী নারায়ণ যেন তার প্রভুকে নিরাময় করে দেন। রাত গভীর হয়। নরেনের সেই উন্মত্ততা জালনা দিয়ে দেখতে পান ঠাকুর। তিনি ব্যাকুল হয়ে ডেকে পাঠান নরেনকে, কিন্তু কে শোনে কার কথা? নরেনের যেন বাহ্যজ্ঞান নেই, তার ক্লান্তি নেই। সে দৌড়চ্ছে অনবরত। মধ্যরাত পেরিয়ে যাওয়ার পর কয়েকজন ভক্ত চারিদিক থেকে নরেনকে ঘিরে ধরে থামালো। তাকে টানতে টানতে নিয়ে এলো দোতলায়। নরেনের দুই চক্ষু লাল বর্ণ, বুক জ্বালানো উষ্ণ নিঃশ্বাস বেরোচ্ছে। তাকে দেখে ঠাকুরের চোখে জল এলো। তিনি স্নেহ বিগলিত কণ্ঠে বললেন, হ্যাঁ রে, তুই ওরকম করছিস কেন? ওতে কি হবে? নরেন বলল, রাম নাম আপনার রোগের কষ্ট দূর করে দেবেন না? ঠাকুর বললেন, দেখ, তুই এখন যেমন করছিস অমনি 12টা বছর আমার মাথার ওপর দিয়ে ঝড়ের মতন বয়ে গেছে। তুই আর এক রাত্রিরে কি করবি? নরেনকে কাছে এনে তিনি তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আর একজন অন্তরঙ্গ ভক্ত কালীপ্রসাদ অনেক বেদ বেদান্ত পাঠ করেছেন। এখানে এসে সে প্রায়ই একান্তে ধ্যান করে। ধ্যানের সময় তন্ময় হয়ে যান। সেই কালীপ্রসাদ হঠাৎ একদিন নাস্তিক হয়ে গেল। এত মানুষ থাকতে তার গুরু কেন এমন কঠিন রোগে আক্রান্ত হলেন, কেন তিনি এত কষ্ট পাচ্ছেন, এই প্রশ্নের সে কোনো উত্তর খুঁজে পায় না। তখন তার মনে হয় ধর্ম, ঈশ্বর, জীবাত্মা, পরমাত্মা এসব মিথ্যে, অলীক কল্পনা। হাজার ধ্যান করলেও কিছু হয় না। ঠাকুর তাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তুই নাকি কি সব বলে বেড়াচ্ছিস? তুই ঈশ্বর মানিস না? কালীপ্রসাদ অভিমানে উত্তর দিল, না, এখন আর মানি না। ঈশ্বর আমাদেরকে কি দেয়? ঈশ্বরকে পাওয়া না পাওয়ার কি আসে যায়? ঠাকুর আবার জিজ্ঞেস করলেন, তুই শাস্ত্র মানিস না? লোকাচার মানিস না? কালীপ্রসাদ দুদিকে প্রবলভাবে ঘাড় নাড়ালো। ঠাকুর বললেন, অন্য কোনো সাধুর কাছে তুই এরকম বললে সে তোর গালে চড় মারত। কালীপ্রসাদ বলল, আমাকে বুঝিয়ে দিন, আমার জ্ঞান চক্ষু খুলে দিন। যাকে চড় মারার কথা বললেন তার দিকেই আবার কোমল মায়াবী দৃষ্টিতে চেয়ে রইলেন ঠাকুর। কালীপ্রসাদের অভিমানের কারণ বুঝতে তাঁর দেরি হলো না। তিনি কালীপ্রসাদের পাশে এসে দাঁড়িয়ে বললেন, বিশ্বাস কি এত সহজে হারাতে হয় রে? তিনি সব বুঝবি, সব জানবি। গিরিশের মনে অবশ্য এরকম কোনো দ্বিধা অভিমান নেই। তিনি দৃঢ়ভাবে ধরে বসে আছেন তাঁর গুরু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বরের পূর্ণ অবতার। এই ব্যাধি তাঁর লীলা, অন্যদের পাপ তিনি অঙ্গে ধারণ করেছেন। যে কোনো দিন তিনি ইচ্ছে করলেই আবার সুস্থ হয়ে উঠবেন। গুরু দর্শনে এসেই তিনি মাটিতে শুয়ে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম করেন। ঠাকুর বলে ওঠেন, ওরে, তুই অমন করিস না, আমার লজ্জা করে। অন্যদের সঙ্গে গিরিশের তর্ক হয়। নরেন কিংবা সুরেন মিত্তির অবতারত্ব এখনো মানে না। গিরিশ বজ্র গর্জনে নিজের মত জাহির করেন তাদের কাছে। নরেন আর গিরিশের বুদ্ধির লড়াই উপভোগ করেন ঠাকুর।
একদিন ঘর ভর্তি লোকের সামনে গিরিশচন্দ্র বর্ণনা করতে লাগলেন তার ছোট ভাই অতুলের এক অলৌকিক অভিজ্ঞতার কথা। এই কাশীপুরেই একদিন ঠাকুরের অসুখের বেশ বাড়াবাড়ি হয়েছিল। অতুল সেদিন সারা রাত জেগে পাহারা দেন গুরুকে। পরপর কয়েকদিন রাত্রি জাগরণের ক্লান্তিতে শশী বিশ্রাম নিতে গেছে। লাটুও ঘুমিয়ে পড়েছে। ঠাকুরের দেহ থেকে উজ্জ্বল জ্যোতি বেরোতে লাগলো। ওপরের আবরণটি হয়ে গেল স্বচ্ছ। বিস্ফোরিত চোখে অতুল দেখল ঠাকুরের অর্ধনারীশ্বর। তার একদিক কৃষ্ণের মতন, অন্য দিকটি রাধা। দক্ষিণ অঙ্গের রং নীল আর বাম অঙ্গের ঢলঢল সোনার বরণ। কেউ কেউ এ কাহিনী শুনছে মুগ্ধ বিস্ময়ে, দুই একজন অবিশ্বাসে ফিক ফিক করে হাসছে। ঠাকুর অধৈর্যভাবে বললেন, ঘরে অনেক লোক, বড় গরম। তার ইঙ্গিত পেয়ে অনেকেই ঘর ছেড়ে চলে গেল। রয়ে গেলেন গিরিশচন্দ্র। গাঢ় আবেগের সঙ্গে বলতে লাগলেন, আপনি ঈশ্বর, নিশ্চিত ঈশ্বর। আজকে আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শেষ সময়ে কাশীপুরের ভক্তদের কথা। শিক্ষিত, স্বাস্থ্যবান, কলেজে পড়া তরতাজা যুবকদের ভক্তি ও বিশ্বাসের কথা। আজ থাকলো এর প্রথম পর্ব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।